মিত্র, ঋষিরা যে কোনো মুহূর্তে পৌঁছে যাবে। পুজোর সমস্ত সামগ্রী মিলিয়ে নাও, কোনো কারণে যেন বিলম্ব না হয়। মিত্র, ভোগ সহ সমস্ত রকম ব্যবস্থা হয়ে গেছে, তুমি কোনো রকম চিন্তা করো না। আমার একমাত্র চিন্তা শুভক্ষণে যেন প্রদীপ প্রজ্বলন হয়ে যায়। শুভক্ষণ কোনো কারণেই যেন পেরিয়ে না যায়। পেরোবে না মিত্র, চল এসো। আর যদি পেরিয়ে যায় কাকা? চল 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 চল। কি হলো? থামলে কেন? গরুগুলো এগোচ্ছে না কেন? আমাদের গিয়ে দেখতে হবে। হ্যাঁ মুনিবর। হে গোদেবতা, আমাদের লক্ষ্যে পৌঁছানো খুব প্রয়োজন। ওখানে পৌঁছাতে আমাদের সাহায্য করুন। যদি সময় মতো ওখানে পৌঁছে পুজো শুরু না করি তাহলে দেবরাজ ইন্দ্র রাগ করবেন। হে গোদেবতা, দয়া করে এবার চলুন। ছেড়ে দিন ঋষিবর, আমাদের এখন পায়ে হেঁটেই যাওয়া উচিত। হ্যাঁ মুনিবর, চলুন। ঐরাবত, শীঘ্র চলো। দেবরাজ ইন্দ্রের জয়! দেবরাজ ইন্দ্রের জয়! দেবরাজ ইন্দ্রের জয়! আমি আর অপেক্ষা করতে পারছি না। বায়ুদেব, বিচরণ তো আপনার স্বভাব। বৃন্দাবনে কি হচ্ছে? প্রবেশের শুভক্ষণ কবে? যান, এই সংবাদ নিয়ে আসুন, শীঘ্রই আনুন। আমি এক্ষুনি গিয়ে সংবাদ আনছি ইন্দ্রদেব। আরে গোপিনী, তুমি? কি হয়েছে? আমার বাঁশি কেড়ে নিলে কেন? আর ভালো সাজতে হবে না, তোমার দুষ্টুমি আমি সব বুঝি। যে তুমি এখানে বসে বসে কি করছিলে? গোপিনী, সেই তখন থেকেই তো আমি এখানেই বসে আছি। নিজের মনোরঞ্জনের জন্য বাঁশি বাজাচ্ছি, সেটাও কেড়ে নিলে। তুমি বাঁশি বাজাচ্ছিলে না গোয়ালা, তুমি অন্যদের কাজের প্রতি মনোযোগ নষ্ট করছো। আমি কোনো কিছু করলাম না, তাও আমার দোষ। তাহলে তুমি বলো কি করব আমি, যাতে বাকিরা মন দিয়ে কাজ করতে পারে? যা ইচ্ছে করো, আমি কিছু জানি না। কাক গোনো, কিন্তু নিজের বাঁশি বাজিও না। এবার যদি বাজিয়েছো তো দেখবে, আমি কিন্তু সেই রাধা যার বাবার কাছে 1 লক্ষ গাভী আছে। ঠিক আছে গোপিনী, তুমি যেমন বলছো আমি তেমনই করছি। 1 2 3 করছো, কাক গুনছি যেমনটা তুমি বললে। হে কাক মশাই, তোমরা তো আমার মনের ইচ্ছা জানো। যদি তোমরা আমার মনের ইচ্ছা পূরণ করে দাও তাহলে আমি অনেক উপকৃত হব। আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম, কিন্তু ইন্দ্রদেবের কৃপায় সময় মতো ভোগ তৈরি হয়ে গেছে। রাধা মা, এদিকে এসো। হ্যাঁ
কাকি? রাধামা, এটা প্রসাদ। এটা কোনো সুরক্ষিত স্থানে রেখে দাও, যাতে কেউ স্পর্শ না করে, না হলে কিন্তু অপবিত্র হয়ে যাবে। এই নাও। সাবধানে। মাখন চোর এখন ভোগের লাড্ডুর দিকে কেমন তাকিয়ে আছে দেখো। সমস্ত পরিশ্রম ব্যর্থ। পুজোর সময় নিকটে চলে এসেছে আর এই প্রসাদগুলো নষ্ট হয়ে গেছে। এত কম সময়ের মধ্যে প্রসাদ কি করে তৈরি করব দিদি? এটা তো আমিও বুঝতে পারছি না। কিন্তু এতগুলো কাক হঠাৎ এলো কি করে? এলোই বা কোথা থেকে? আমার তো এখন মনে হচ্ছে যে সময় পেরিয়ে যাবে আর পুজো অসম্পূর্ণ থেকে যাবে। ঋষিবর, এ সবকিছু কিসের সংকেত? এ তো অশুভ সংকেত নন্দরাজ। সম্ভবত দেবরাজ ইন্দ্রের এই পুজো বিধাতা স্বীকার করছেন না। তার মানে তো অনেক বড় অনর্থ হয়ে গেল। কিভাবে? কিন্তু কিভাবে? এটাই তো আমি জানতে চাইছি। যে বৃন্দাবনের এক তুচ্ছ কাক দেবরাজ ইন্দ্রের প্রসাদ খেয়ে গেল, আর তাও আবার বৃন্দাবনবাসীদের সম্মুখে। এত দায়িত্ব জ্ঞানহীন অপরাধ করেছে ওরা। দেবরাজ ইন্দ্রের অপরাধী, দণ্ডিত করব ওদের আমি। সবাই এর পরিণাম ভোগ করবে। এটা উচিত হচ্ছে না পুত্র। যা হয়েছে সেটা কাকতালীয়, তাতে ওদের কোনো দোষ নেই। মা অদিতি যা বললেন তা একদম সত্য দেবরাজ। ওদের চিন্তায় কোনো মলিনতা নেই। আপনার প্রতি ওদের শ্রদ্ধা নির্মল আর পবিত্র। ওদের ক্ষমা করে দিন। ক্ষমা ক্ষমা করার একটাই শর্ত, ওদের অপরাধ স্বীকার। বায়ুদেব, শীঘ্র যান আর সংবাদ নিয়ে আসুন। যথা আজ্ঞা দেবরাজ। আর কিছুক্ষণের মধ্যে শুভ মুহূর্ত শেষ হয়ে যাবে। আমার মনে হয় না যে এই পুজো সফল হবে। কেন ঋষিবর? কারণ ভোগ ছাড়া কোনো পুজোই সফল হয় না। আপনি বলতে চাইছেন যে আমাদের পুজোর চিন্তা ত্যাগ করতে হবে, তাই তো ঋষিবর? না, একদম না, একদম না। এই পুজো অবশ্যই হবে। কিন্তু যশোদা, তুমি এত শীঘ্র আয়োজন করলে কি করে? নন্দরাজ, এটা ওই প্রসাদেরই অংশ যেটা আমি আলাদা করে কানাইয়ের জন্য রেখেছিলাম। এখন এটাই আমরা পুজোয় প্রসাদ হিসেবে দেব। এটা বৌঠানের সুগৃহিণী হওয়ার যোগ্যতার পরিণাম মিত্র, যে আজ আমরা ইন্দ্রদেবের রোষ থেকে বেঁচে গেলাম। এর অর্থ পূজা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এই সংবাদ আমাকে ইন্দ্রদেবের কাছে শীঘ্র, অতি শীঘ্র পৌঁছে দিতে হবে। মা,
আজ তোমার ভালোবাসা তোমার কানাইয়ের সমস্যা বাড়িয়ে দিল। কোয়ালা, কি বিড়বিড় করছো? কিছু না গোপিনী, এদিকে এসো। আরে গোয়ালা, যা বলবে স্পষ্ট বলো আমার সামনে, কারণ আজ যা কিছু হয়েছে সব তোমার জন্যই হয়েছে। না তুমি কাক গুনতে, আর না কাক এসে সব খেয়ে নিত। তুমি বলতে চাইছো যে সংসারে যা কিছু হয় সব আমি করি? সংসারের ব্যাপারে জানি না, কিন্তু তোমার বিষয়ে সব জানি। কি জানো? এটাই যে আমার চারপাশে যা কিছু ঘটে সব তোমার জন্যই হয়, তুমিই করো। আর যদি আজকের ঘটনা তোমার জন্য ঘটে থাকে তাহলে এর পরিণাম ভয়ঙ্কর হবে। আমার কথা মনে রেখো। দেবরাজ ইন্দ্র, প্রবেশে এত বিলম্ব করছেন কেন? সবকিছু তো ঠিকঠাকই চলছে, আমাদের তো প্রবেশ করা উচিত। বন্ধুবৎসল রাজা দানবেন্দ্রর এই সংকল্পের ডোর এটাই প্রমাণ করে যে গ্রাম প্রধান হওয়ার সুবাদে ইন্দ্রের পুজো করে গ্রামের কল্যাণের জন্য আপনি আশীর্বাদ নেওয়ার সংকল্প করেছেন। পুজো শেষ হলেই এই ডোর খুলবেন। গোপিনী, আমার দিকে একভাবে তাকিয়ে কি দেখছো? ঝগড়ুটে তো, তাই এত শান্ত থাকলে ভয় লাগে। আমি শান্ত থাকলেও ভয় লাগে? বড়দের মুখে আমি শুনেছি ঝড়ের আগে বায়ুমণ্ডল খুব শান্ত থাকে। এসব দর্শন চিন্তা কোথা থেকে শিখে এসেছো? এই প্রদীপ জ্বলছে না কেন? ঋষিবর, প্রদীপটা আমাকে দিন, আমি চেষ্টা করছি। নিন। এই প্রদীপ জ্বলছে না কেন? নন্দরাজ, আমার তো ভয় হচ্ছে প্রদীপ জ্বালানোর শুভক্ষণ না পেরিয়ে যায়। যদি সেরকম হয় তাহলে অনেক বড় অনর্থ হয়ে যাবে, এরপর আর কখনোই পুজো করতে পারবো না। বায়ুদেব, আমি কি এমনই মানুষদের ভগবান হতে চলেছি যারা একটা ছোট্ট প্রদীপ জ্বালাতে পারে না? ঋষিরা তো জপ তপ আর নিজ মনোবলে সমস্ত কঠিন কার্য সুসম্পন্ন করে ফেলে, তাহলে তারা একটা সামান্য প্রদীপ জ্বালাতে পারছে না। এর কারণ তো আমিও বুঝতে পারছি না দেবরাজ। অগ্নিদেব, বলুন দেবরাজ। জানি শুভক্ষণ পেরিয়ে যাওয়ার আগে প্রদীপ প্রজ্বলিত করুন। আমি এক্ষুনি প্রজ্বলিত করে আসছি দেবরাজ। শুভক্ষণ বেরোতে আর বেশি সময় বাকি নেই বাবা। ঋষিবর, শুভ মুহূর্ত যদি চলে যায় কি হবে? পূজাতে এই বিঘ্নের কারণে আমরা আবার কোনো সংকটে পড়ব। ইন্দ্রদেব, এই অপরাধের জন্য আমাদের কোনোদিন ক্ষমা করবেন না। ইন্দ্রদেবের পুজো না হওয়াতে সবাই যে এত ভয় পাচ্ছে তা শীঘ্রই দূর হয়ে যাবে। ইন্দ্রদেবের জয়। আমি চেষ্টা করতে পারি। অবশ্যই ঋষিবর। একটা সামান্য কাজে এত বিলম্ব, অতি শীঘ্র আমার সংবাদ চাই। বায়ুদেব, যান, শীঘ্রই যান, আমার ব্যাকুলতা বেড়েই চলেছে। আমি এক্ষুনি গিয়ে খোঁজ নিয়ে আসছি দেবেন্দ্র।
এই প্রদীপ কেন জ্বলছে না ঋষিবর? চিন্তা করো না, আমি আমার তপবলের দ্বারা একে প্রজ্বলিত করব। ঋষিবরে জয়, ঋষিবরে জয়, ঋষিবরে জয়, ঋষিবরে জয়। আমাদের পূজা সফল হয়েছে। এই প্রদীপ তো নিভে যাচ্ছে। ঋষিবর, দয়া করে দেখবেন যাতে এই প্রদীপ নিভে না যায়। এই প্রদীপ নিভে যাওয়ার কারণ কি হতে পারে? মহর্ষি, আমাদের পুজো কি অসম্পূর্ণ থেকে যাবে? কাকি, যে কোনো প্রকারে আমাদের ওই প্রদীপটাকে জ্বালিয়ে রাখতে হবে। রাধা একদম ঠিক বলেছে, পুজো শেষ হওয়ার আগে এই প্রদীপ নিভতে দেওয়া যাবে না। আর প্রদীপকে এমন ভাবে রক্ষা করতে হবে যাতে ওটা নিভে না যায়, না হলে ইন্দ্রদেব আমাদের সর্বনাশ করে দেবে। প্রদীপ জ্বালানোর শুভক্ষণ পেরিয়ে গেছে, এখন এই পুজো করা সম্ভব নয়। যিনি তীব্র অগ্নির দেবতা, তিনি একটা সামান্য প্রদীপ প্রজ্বলন করতে পারলেন না। এর অর্থ পৃথিবী এখনো অগ্নির থেকে সুরক্ষিত। ভগবান ইন্দ্রকে ওরা অপমান করেছে, আর এর দণ্ড ওদেরকে পেতেই হবে। এখন থেকে যা হবে আমার ইচ্ছা অনুসারে হবে, ভগবান ইন্দ্রের ইচ্ছা অনুসারে। কারণ সংসারের ভগবান কেবলমাত্র আমি। ইন্দ্রদেব, আজ তো আমি তোমার পুজো শুধু হওয়া থেকে আটকেছি, কিন্তু এবার এদের সবার মন থেকে তোমার প্রতি ভয় দূর করে দেব আর ভক্তির প্রদীপ জ্বালাবো সবার মনে। এরপর থেকে সবাই তোমার পুজো করার কথা আর কখনো ভাববে না, আর কেউ তোমার পুজো করবে না, কারণ পুজো কেবল ভগবানের করতে হয়। ব্রহ্মলোক! অবশেষে ভগবান কংস সৃষ্টির ভবিষ্যৎ নির্ধারক ব্রহ্মলোকে পৌঁছেই গেল। এবার ওই বিষ্ণুর ভাগ্যফল লেখা গ্রন্থ খুঁজে আমি নিজেই ওর বিনাশের অধ্যায় নিজের হাতে লিখব। বন্ধ করো, বন্ধ করো এই জ্যোতি, বন্ধ করো। কংস, এ হলো ব্রহ্মলোক, যেখানে জ্ঞান আর জীবনের বিস্তার ঘটে। এই দ্বারের ভিতরে প্রকৃতির প্রত্যেক রচনার ভূত, ভবিষ্যৎ আর বর্তমানের জ্ঞান রয়েছে। প্রত্যেক জীব জন্তুর ক্রমবিকাশের রহস্য এখানে লুক্কায়িত আছে, যা কোনো বুদ্ধিজীবীকে
অর্থাৎ ক্ষমতার অধীশ্বর করে দেবে। এই দ্বারের ভিতর প্রবেশ করবার জন্য আমার প্রশ্নের উত্তর দিয়ে নিজের বুদ্ধিমত্তার প্রমাণ দিতে হবে। ভগবান কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য থাকে না, আর এমন কোনো প্রশ্নও থাকতে পারে না যার উত্তর পৃথিবীর বিধাতার অজ্ঞাত। কিন্তু এই খেলা আমার অত্যন্ত প্রিয়। আমার বাল্যকালে আমার সখাদের সঙ্গে এমন অনেক প্রশ্নের উত্তর খুঁজেছি আমি। তাই ভগবান কংস অনুমতি দিচ্ছে তোমাকে, করো। কি প্রশ্ন করতে চাও আমাকে অদৃশ্য দ্বারপাল? বলো কংস, পৃথিবীর সবচেয়ে সুখী আর ভাগ্যবান রাজা কে? এটাও আবার কোনো প্রশ্ন? পৃথিবীর সব থেকে ভাগ্যবান আর সুখী রাজা আমি, ভগবান কংস স্বয়ং। হয়ে গেছে প্রশ্ন করা, এবার সরো, যেতে দাও, আমার পথের বাধা হয়েও না। এরও প্রতিশোধ নেব আমি তোমার উপর, বিষ্ণু। ভগবান, কংসকে কি এইভাবেই দ্বারের বাইরে দাঁড় করিয়ে রাখা হবে? দেবী সরস্বতী, কংস অত্যন্ত অহংকারী অসুর, সে দ্বার থেকে ফিরে যাবে না। অর্থাৎ আপনাকে ওকে পথ প্রদর্শন করতে হবে। কানাইয়ের আদেশও তাই।